নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আপনারা দেখছেন 2026 কেমন যাবে, কি হতে পারে, কি সমস্যা হতে পারে এবং কোথায় বা তার সমাধান সূত্র। প্রত্যেকটি রাশির জন্য আমরা এই বার্ষিক রাশিফল বলছি। আজকের পর্ব হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য 2026 কি বার্তা নিয়ে এসছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো বৃশ্চিক রাশির কার্ড অনুযায়ী তার প্রেডিকশন, তারপর আসবো কালার, নাম্বার এবং দুটি মহা উপায়। লেটস সি। বৃশ্চিক রাশির প্রথম দুটি কার্ডই গন্ডগোলের দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির জন্য মিশ্র ফলাফল দেখা যাচ্ছে বন্ধুরা। খুব সুখবর কিছু শোনাতে পারলাম না, কার্ডগুলো দেখতে পেলেই আপনারা বুঝতে পারবেন যারা বেশ কয়েক বছর ধরে ফলো করে আসছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। 10 অফ সোর্স আর হিয়ার। কোনো সম্পর্ক খুব দুঃখজনকভাবে শেষ হয়ে যেতে পারে, কোনো বিট্রেয়াল হতে পারে এবং যদি কোনো বিষয় নিয়ে লড়াই চলতে থাকে সেখানে কিন্তু আপনার হার হতে পারে। তো এই জায়গাগুলো বন্ধুরা অতিরিক্ত সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। বিট্রিয়াল বলতে বলতে এগেইন আরেকটি বিট্রিয়াল কার্ড আসলো, 7 অফ সোর্স। এক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষজনদের বলবো যে চট করে লোককে ট্রাস্ট করে ফেলবেন না এবং কোনো জায়গায়, হ্যাঁ এই কার্ডটি আরেকটি ইন্ডিকেশনও করে বড় ফাইন্যান্সিয়াল লস বা কোনো ইনভেস্টমেন্ট ডুবে যাওয়া যেখান থেকে রিকভারি আর হয় না। সো এই জায়গাগুলো সম্পর্কে বৃশ্চিক রাশির মানুষজনদের আপনারা প্লিজ সাবধানে থাকবেন এবং টাকা কোথাও ইনভেস্টমেন্ট করবার আগে একাধিকবার সেই কোম্পানি বা সেই জায়গাটি সম্পর্কে অবশ্যই ভালো করে ভেরিফিকেশন বারবার কিন্তু চেক করে নিয়ে তারপরেই টাকা পয়সা ইনভেস্ট করবেন। তবে চাকরির ক্ষেত্রে বলবো ভালো খবর রয়েছে। সান ইজ হিয়ার। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন এবং স্পেশালি গভর্নমেন্ট রিলেটেড জব, তাদের কিন্তু চাকরি হওয়ার চান্সেস অনেক বৃদ্ধি পাবে, অর্থাৎ চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। মহিলাদের জন্য বলবো আপনাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু একটু কঠিন। বিরুদ্ধ পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে আপনাদের বেশ খানিকটা বেগ পেতে হবে, বিশেষ করে পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি জায়গায়। এবং যে সমস্ত মহিলারা মা হতে চলেছেন, অ্যাডভান্স প্রেগন্যান্সির মধ্যে রয়েছেন, তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মানে ক্রিটিক্যাল হওয়ার জায়গা কিন্তু রয়েছে। তবে যারা কেরিয়ার করতে চান যে সমস্ত মহিলারা, তারা কেরিয়ারে কিন্তু ভালো সাফল্য পাবেন এবং অর্থনৈতিকভাবে বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু এই বছর কিন্তু যথেষ্ট উপার্জন করবেন, সেটা চাকরি থেকে হোক, বিজনেস থেকে হোক বা কোনো স্বনিযুক্তি প্রকল্পেও কিন্তু আমরা একাধিক বৃশ্চিক রাশির মহিলাকে কিন্তু উঠে আসতে দেখব। সুতরাং ভালোয় মন্দে মিলিয়ে এবছরটা বৃশ্চিক রাশির দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা যদি থাকে তার সমাধানও অবশ্যই আছে, তবে বন্ধুরা মাথায় রাখবেন ইটস আ অ্যাবসলিউটলি জেনারেল প্রেডিকশন। সুতরাং যারা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন চাইছেন আপনার নির্দিষ্ট বার্থ চার্ট বা কুণ্ডলী অনুযায়ী বা আপনার ব্যক্তিগতভাবে ট্যারো কার্ড রিডিংয়ের জন্য, তারা কিন্তু নিচের নাম্বারগুলোতে নিজেদের অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। কোথায় কোথায় চেম্বার আছে সেটা আর এখন আর বললাম না, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় চেম্বার রয়েছে, সেখানেই বা অনলাইনেও আপনারা কনসাল্ট করতে পারেন আমার সাথে। আর এবার হচ্ছে উপায়গুলি বলবো, দুটি মহা উপায়। তার আগে বলে দেবো কি কি কালার আপনারা ইউজ করবেন, কি কি কালার ইউজ করবেন না। আপনারা ইউজ করবেন যেটি হচ্ছে অরেঞ্জ কালার, বিস্কিট কালার এবং এনি লাইট ব্লু শেড, তিনটি কালার আপনারা ইউজ করুন এবং অ্যাভয়েড করবেন মানে অকারিশ ইয়েলো, মানে ক্যাটক্যাটে হলুদ একটা রং হয়, সেই রংটা আপনারা অ্যাভয়েড করবেন এবং ডার্ক রেড, এই দুটো রং কিন্তু আপনারা এই বছরের জন্য অ্যাভয়েড করবেন। এবং দুটি নাম্বার আমি বলে দিচ্ছি, যে দুটি নাম্বার আপনারা ইউজ করবেন সেগুলো হচ্ছে নাম্বার 9, যে কোনো তারিখে মাসের 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ আপনাদের কোনো ভাইটাল কাজ থাকলে আপনারা সেটা করতে পারেন। এবং 3 সংখ্যা অর্থাৎ নাম্বার 3,
নাম্বার 12 এবং নাম্বার 21, এই 3টে সংখ্যাকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। চলে আসবো মহা উপায়ের ক্ষেত্রে। মহা উপায়ের ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা মঙ্গলবার একটু মুসুর ডাল এবং আখের গুড়, আপনারা কোনো দরিদ্র ব্রাহ্মণকে বা আখের গুড়টা আপনারা সরাসরি গরুকেও কিন্তু খাওয়াতে পারেন। সঙ্গে কিন্তু দুটো টাটকা রুটি, ঘরে তৈরি রুটি কিন্তু আপনারা মঙ্গলবার দিন গরুকে গুড়ের সঙ্গে খাওয়ানোর চেষ্টা করবেন। এবং বাড়িতে ছাদে বা বাগানে আপনারা ওই ছোট ছোট আটার গুলি করে আপনারা কিন্তু পাখিকে খাওয়ার আপনারা দিতে পারেন। সেক্ষেত্রেও দেখবেন আপনার কেরিয়ারে এবং এই যে মানে ব্যাক বাইটিংয়ে যে সমস্যাটা হচ্ছিল গুপ্ত শত্রুর দ্বারা, সেই জায়গা থেকে আপনাদের কিন্তু মুক্তি ঘটবে। তো বন্ধুরা, দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। রাশিফলের এই সেপারেট এপিসোডগুলো আপনাদের কীরকম লাগছে সেটাও আমাকে জানান কমেন্ট সেকশনে। খোলা মনে কমেন্ট সেকশন কিন্তু আমার খোলা থাকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রাশিফল অনুযায়ী পরের এপিসোডে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সকলের মধ্যে এপিসোডটি শেয়ার করে রাখবেন। নমস্কার বন্ধুরা, একটি কথা বলবার আছে আপনাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে 2026-এ যে প্রেডিকশানগুলো আমি রাশি অনুযায়ী করছি, প্রত্যেকটি রাশিকেই জানাচ্ছি তাদের প্রেডিকশান, কিন্তু ইটস আ জেনারেল প্রেডিকশান। এটা কিন্তু কারো পার্সোনাল প্রেডিকশান না। পার্সোনাল প্রেডিকশান পেতে গেলে এবং নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে গেলে কিংবা তার সমাধান পেতে গেলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের ব্যক্তিগত যোগাযোগ করতে হবে আমার নিজের দেওয়ার নাম্বারগুলিতে, অনলাইন বা অফলাইনের বুকিংয়ের জন্য। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে।